বাজার করে এসে জামাই বলল, যা খেতে ইচ্ছা করে সময় মতোই খাবা, টাইম মতো না খেলে সেটা আর আমার পক্ষে কিনা সম্ভব না। এখন বর্ষার সিজন যেহেতু ইলিশের দাম প্রচুর। কালকেই বলতেছিলাম বাজারে কি একদমই ইলিশ না, ইলিশ মাছ তো একদমই আনো না। সকাল সকাল 2টা ইলিশ এনেছে আর ইলিশের দাম নাকি প্রচুর। আমি যেহেতু বাজারে যাই না তাই বাজারের খবরও রাখি না। আগে যেহেতু ইলিশ মাছ অনেক বেশি আনতো, ইদানিং আসলে ইলিশ মাছ একদমই আনে না। তাই কাল হঠাৎ এমনিই বলতেছিলাম যে আসলে ইলিশ মাছ তো অনেক দিন আনো না, বাজারে কি একদমই ইলিশ নাই। আসলে যে ইলিশের দাম অনেক সেটা তো আসলে আমি জানি না। যাই হোক, 2টা ইলিশ এনেছে আর এখন নাকি ইলিশের দাম প্রচুর। যে ইলিশ 600 থেকে 800 টাকা কেজি বিক্রি হতো এখন নাকি পিসই 600 থেকে 800 টাকা। যাই হোক, এই তো বাজার গুছিয়ে নিচ্ছিলাম। বাজার গোছানো মানে সকাল সকাল সব কিছু রেডি করে নেওয়া। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর সকালবেলা সবসময় চিন্তা করি দুপুরের রান্নাটা খুব দ্রুত করব, কিন্তু প্রতিদিনই একটা কাজই হয়, সব কিছু করে গুছাইতে গুছাইতে আমার অনেকটা লেট হয়ে যায়। আমার মতো জানি না সবার হয় কি না, এই যে সব কিছু গুছিয়ে ভিডিও করা বা সব কিছু আসলে রেডি করে রান্না করতে যাওয়া আমার কাছে তো মনে হয় অনেকটা প্যারার। আর এই রান্না করে আসতে আসতে প্রায় দুপুর 2টা বেজে যায়। এদিকে মিনহাজবাবুর ঘুমানোর সময় হয়ে যায়, ও আবার টাইম টু টাইম ঘুমোবে বা খাবে। ও সব সময় সব কাজ টাইম মতোই করে। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। আসলে বর্ষার সময় ইলিশ মাছ খেতে না অনেক বেশি মজা, আর ইলিশের স্বাদ প্লাস ঘ্রাণ অনেক বেশি থাকে। আর এই তো এখানে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য সব মশলাগুলো বেটে নিচ্ছিলাম। আর যাই হোক, এখানে অনেকে বলতে পারেন আপু আপনারা কি সব কিছুতে জিরাটা খান কি না। আসলে আমাদের যশোর নড়াইলে সব তরকারিতে জিরাটা খায়, আর আমার কাছে কেন জানি এই যে জিরা বা রসুনটা না দিলে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই তো আমি মশলাটা বেটে নিয়ে এখানে হচ্ছে শাপলা ভাজি করব। শাপলাটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। ইদানিং কেন জানি শাপলা ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই নিয়ে 2বার শাপলা ভাজি করলাম। যাই হোক, অনেক বেশি মজা লাগে এই টাইমে শাপলা ভাজিটা। আর এই তো আমি হচ্ছে শাপলা ভাজিটা করে নিচ্ছিলাম। আর এই শাপলা ভাজিটা না ঢেকে রান্না করলে মনে হয় বেশি ভালো হয়। 2টা দিন রান্না করেছি, 2টা দিনই আমার একটু নরম নরম হয়ে গেছে। যাই হোক, এদিকে হচ্ছে কাঁচকলাটাকে আমি সুন্দর করে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। হলুদ দিয়ে মাখিয়ে নিলে না এই কাঁচকলার যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, এতে করে তরকারিটা অনেক সুন্দর হয়। আর এই তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। আমার কাছে সব মাছ কেন জানি না ভাজলে খেতে ইচ্ছা করে না। অনেকে আছেন মাছটা না ভেজে রান্না করেন, সেটাও আলাদা একটা স্বাদ। আর এই তো এখানে হচ্ছে শাপলা ভাজিটাও আমার প্রায় হয়ে আসছে। আর আপুরা শাপলা ভাজি কিভাবে করেন আমাকে একটু জানাবেন তো। আমার তো মনে হচ্ছে আমার এই 2টা দিনই শাপলা ভাজিটা একটু নরম নরম হয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে হালকা করে একটু ভেজে নিব। যেহেতু আমি এই কড়াইতেই করছি তাই এই কড়াইতেই রান্নাটা করে নিব। আমি আসলে যে কোনো কাজ একটা দিয়ে শেষ করতে চাই, যেহেতু অনেক থালাবাটি জমে যায়। আমার কাছে কেন জানি এত কিছু এলোমেলো করতে একদমই ভালো লাগে না। আর এই তো এখানে হচ্ছে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা দেখতে ছোট হলো, ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ছিল। আমার কাছে মনে হচ্ছিল আসলে সত্যি বর্ষার ইলিশ কিন্তু অনেক বেশি মজার, অনেকটা ঘ্রাণ বেরোচ্ছিল মানে যখন ভাজতেছিলাম। আর ইলিশের এই ঘ্রাণটা না অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কাঁচকলাটাকে সুন্দর করে বসিয়ে দিলাম আর সুন্দর করে একটু কষিয়ে নিব। কাঁচকলাটা কষানো আর হচ্ছে অল্প করে ঝোল দিলেই রান্না হয়ে যায়। আমার কাছে কেন জানি কষানোর সময় একটু পানি দিয়ে কষালে ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে অল্প করে পানি অ্যাড করব, যেহেতু কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই তো পানিটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব পানিটা বলক উঠে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মাছটা যেহেতু ভেজে রাখছিলাম, মাছটা অ্যাড করে দিয়ে অল্প কিছু সময় রান্না করে নিব। আর সব সময় কেন জানি আমার কাছে এই কাঁচকলার তরকারিটা অনেক বেশি ভালো লাগে। যারা আমার পুরনো ফলোয়ার আছেন তারা হয়তো জানেন যে আমার বাসায় ইলিশ মাছটা অনেক বেশি খাওয়া হয়, কিন্তু ইদানিং আসলে খাওয়া খুব কম হয়। যেহেতু গ্রামে গেছিলাম ঈদে, এরপরে হচ্ছে এসে আর ইলিশ মাছটা কেনা হয় নাই। আর এই তো এখানে হচ্ছে আমার তরকারি রান্নাটাও কমপ্লিট, সাথে হচ্ছে ভাজিটাও করা হয়ে গেছে। এদিকে হচ্ছে রান্না শেষ করতে করতে মিনহাজবাবুর ঘুমের টাইম হয়ে যায়, আর ওকে একটু ফ্রেশ করে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।